আমি এইভাবে যাচ্ছিলাম, সেইভাবে যাচ্ছে, যাওয়ার সময় এক সময় মেরে দিচ্ছে। না না, এটা নিচে ছিল, আমি উপরে দিচ্ছি। কেন উপড়েছো? উপরে দিচ্ছি যাতে আরেকটা গাড়ির সাথে না বাজে। হ্যাঁ, উপরে উঠানোর নিয়ম আছে? নিয়ম তো অনেক কিছুই নাই, তারপরে তো কত কিছু করতেছে। আমি সার্জেন্টের কাছে দেখেন। হ্যাঁ ডাকেন, সার্জন তো এখানেই আছে। ভাই জেব্রা ক্রসিং এ কি বাইক দাঁড়ানো যায়? জেব্রা ক্রসিং এ কি বাইক দাঁড়ানো যায়? চুপ কেন ভাই? বলেন, আপনি বলেন। আপনি তো আপনি গাড়ি ড্রাইভ করেন, আপনি জানেন না কোন ক্রসিং এ কি করা যায়? জেব্রা ক্রসিং এ চালানো যায় কিনা গাড়ি? না। হ্যাঁ, তাহলে জেব্রা ক্রসিং এ কেন? ব্রেক ধরতে ধরতে আইসা পড়ছে। হ্যাঁ, আইসা পড়ছে। হ্যাঁ, উন্নত মানের শার্ট ব্লাউজ এদিকে যে দোকান দিছেন আপনারা কেউ কিছু বলে না, বা পুলিশ বা সিটি কর্পোরেশন কিছু বলে না? এদিকে যে দোকান দিছেন পুলিশ বা সিটি কর্পোরেশন কিছু বলে না? এখানে দোকান দিয়েছি, কারো পারমিশন নয়, দিতেছি নিজের মতো করেই। ঘৃণা এসে গেছে যে আমরা কোন দেশে বাস করি, কোন সোনার বাংলায় বাস করছি। এটাকে সোনার বাংলার নামমাত্র সোনার বাংলা, আসলে তো আমরা সোনার বাংলায় বাস করি না। অফিস 5টা শেষ হয় কিন্তু 10টাও ফিরতে পারি না। কারণ কি? শুধু যানজট। যার কারণে এই যানজটের কারণ বেশি। আমার মনে হয় ঢাকা শহরকে যদি বিকেন্দ্রিত করা যায়, রিক্সাগুলোর জন্য যদি আলাদা একটা রুট থাকে, তারপর যখন সিএনজি যেটা আলাদা রুট থাকে, তারপর সাধারণ পাবলিকের জন্য আলাদা রুট থাকে, তাহলে এভাবে বিকেন্দ্রিত করলে হয়তো আপনার যানজট কিছু নিরসন হবে। সড়কের যানজট এটা তো মানুষের একটা দুর্গন্ধের শিকার। আমরা যারা অফিস আদালত করে সকালে আসতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য বসে থাকতে, ব্রিজ হয়েছে কিন্তু সে কাঙ্ক্ষিত যে সফলতা, এই সফলতা এখন আমরা পাচ্ছি না। আসলে ঢাকা শহরে এত বেশি গাড়ি এবং রিক্সা, যার কারণে এই যানজটের কারণ বেশি। আমার মনে হয় ঢাকা শহরকে যদি বিকেন্দ্রিত করা যায়, রিক্সাগুলোর জন্য যদি আলাদা একটা রুট থাকে, তারপর যখন সিএনজি যেটা আলাদা রুট থাকে, তারপর সাধারণ পাবলিকের জন্য আলাদা রুট থাকে, তাহলে এভাবে বিকেন্দ্রিত করলে হয়তো আপনার যানজট কিছু। সকালে অফিসে বেরোয় রাত কখন বাসা ফেরত বলতে পারি না, শুধু যানজটের কারণে। অফিস 5টা শেষ হয় কিন্তু 10টাও ফিরতে পারি না। কারণ কি? শুধু যানজট। 100% দরকার, সংস্কার করাটাই জরুরি। সংস্কার না করলে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে এই দেশের প্রতি মানুষের আত্মবিশ্বাস থাকবে না। এই দেশকে মানুষের প্রতি কিছু কিছু সুশীল সমাজের মধ্যে ঘৃণা এসে গেছে যে আমরা কোন দেশে বাস করি, কোন সোনার বাংলায় বাস করছি। এটাকে সোনার বাংলার নামমাত্র সোনার বাংলা, আসলে তো আমরা সোনার বাংলায় বাস করি না। আমরা সোনার বাংলার বিপরীতে যা বলতে আপনারা বুঝাইতে চান বা মানুষ যা বুঝে সেটাই বিপরীত কিছু হয়ে যাইতেছে, কিন্তু আসলে আমরা সোনার বাংলায় নাই। মানুষ সংস্কার বলতে অনেক কিছু বুঝায়, কিন্তু সংস্কারের নামে সংস্কার হচ্ছে না। আর সংস্কার দিয়ে আমাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্রতিকার আমরা পাইতেছি না। তবে জরুরি দরকার এই মুহূর্তে এই সংস্কার করিয়া এই আইন শৃঙ্খলার সুন্দর একটা পজিশনে আইনা এই দেশকে একটা সুশীল সমাজ হিসাবে গঠন করিয়া প্রত্যেকটা শহরে বিশৃঙ্খলা। ঢাকার শহর প্রত্যেকটা শহরে বিশৃঙ্খলা, কিন্তু এই সড়কগুলি সংস্কার করা জরুরি। আর সংস্কার করলে সাধারণ মানুষ উপলব্ধি হবে, দেশ ভালো পরিচালনা হবে, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। আর এই জন্যই চাই আমরা যে একটা সংস্কার আসুক। উন্নত মানের শার্ট ব্লাউজ 250 টাকা, 250 টাকা, পুলিশ বা সিটি কর্পোরেশন কিছু বলে না? উন্নত মানের শার্ট ব্লাউজ 250 টাকা। এখানে দোকান দিয়েছি, কারো পারমিশন নয়, দিতেছি নিজের মতো করেই। আর হলো গিয়া এখন পর্যন্ত কিছু বলে না, আর জানি না কি পরবর্তীতে কি হয়। এমনি কোনো মাসিক চুক্তি বা দৈনিক উন্নত মানের শার্ট ব্লাউজ 250 টাকা, 250 না, এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা নাই। দৈনিক কোনো চুক্তি বা মাসিক কোনো চুক্তি এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত নাই। 250 টাকা।